আচ্ছা, অভিতাজ তোকে বললো যে ওর লাইফ থেকে ওর কোনো লোকেশন বা ও কোথায় আছে সেটা এখনো ট্রেস করা যায়নি? ঠিক। এক মিনিট শ্রী শ্রী, বলছি বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে পা রেখেছিস, তুই আর এসব নিয়ে ভাবিস না মা। ওই বাড়িতে সুন্দর করে গুছিয়ে সংসার কর, সবটা গুছিয়ে নে। কিছু দরকার পড়লে ঝুমুরকে বলিস। আর বেগমের ব্যাপারে তোকে কিছু ভাবতে হবে না, আমরা আছি তো। কেমন? রাখি। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যেখানে বাড়িতে সবার কাছে চলে এলে বেগম সবচেয়ে বেশি প্রোটেকশনের মধ্যে থাকতো, সেফ থাকতো, ইনফ্যাক্ট অভিদাস দা ওকে হেল্প করতে পারতো, সেখানেও সোজা পথে না গিয়ে এরকম উল্টো কাজ কেন করছে? আমার কেন জানি না মনে হচ্ছে এই পুরো ব্যাপারটাই আসল নয়, বানানো। এখন তো টেকনোলজি খুবই অ্যাডভান্স হয়ে গেছে, তাই এরকম নকল ভিডিও তৈরি করা এখন খুব সহজ। যতক্ষণ না জলজান্ত বেগম আমাদের সবার সামনে এসে দাঁড়াচ্ছে, ততক্ষণ এই পুরো বিষয়টা খুবই খুবই সন্দেহজনক। কাকিমণি, এই মিথ্যে আসল নকল আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার আর মাথা কাজ করছে না। বেগমের অস্তিত্ব নিয়ে এত সন্দেহ বাড়লে মুশকিল, আমাকে কিছু একটা করতে হবে। মা মা আমাকে বেরোতে হবে। মা, ভিডিওতে যাকে দেখলাম সে বেগমকে আমাকে খুঁজে বের করতে হবে। মা, যে করে হোক আমি আমার বেগমকে হারাতে দেব না, কোনোভাবেই না। তুমি জানলে কি করে ঝুমুর? তুমি যে বললে তুমি কখনো এই নামটা শোনোনি, ভিডিও দেখোনি, অথচ নামটা মুখস্থ তোমার। কি ব্যাপার? রহস্যটা কি? এটা কি করে ফেললাম আমি? দাদাবাবু কতবার করে সাবধান করে দিল আমাকে, শুরুতেই আমি ধরা পড়ে গেলাম। কি হলো ঝুমুর? তুমি বললে না তো ওই নামটা তুমি এরকম গড় গড় করে মুখস্থ বললে কি করে? তুমি তো বললে যে তুমি কখনো ওই নামটা শোনোই। তাহলে বড্ড বোকামি করে ফেললাম। দাদাবাবু এতটা বিশ্বাস করে আমাকে এখানে পাঠিয়েছে, এইভাবে বোকামি করে সুযোগ হারানো যাবে না। কি যে করি এখন আমি? আরে কি হলো? তুমি এত ভয় পাচ্ছ কেন? ইউ ক্যান ট্রাস্ট মি, আমায় বিশ্বাস করতে পারো। তুমি বলতে পারো তুমি বেগম সম্পর্কে কিছু জানো কিনা, আমায় বিশ্বাস করে। আমি সত্যি বলছি গো মেসোমশাই, আমি কিছুই জানি না এসব বিষয়ে। তাহলে ওই রানা রায়চৌধুরী নামটা? অপরাধ নেবেন না গো মেসোমশাই, আসলে আমি তো ওই বাড়িতে সব কাজকর্মই করি, সবাই আমার সামনে সব রকম আলোচনাই করে। আমার উচিত না ওদের আলোচনার মধ্যে থাকা বা যোগ দেওয়া, কিন্তু সব কথাই তো কানে আসে গো। ওই অল্প অল্প কিছু কথাবার্তা কানে এসেছিল, সেখান থেকে আমি ওই নামটা জানতে পারি, আর ওটা কোনোভাবে আমার মনে থেকে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমার তো ওই অধিকারটা নেই ওনাদের জিজ্ঞাসা করব যে এসব বিষয়ে। আমি খুব সামান্য কাজের লোক মেসোমশাই, আমি সত্যিই কিছু জানি না, আমি সত্যি বলছি।
আরে অত কিন্তু কিন্তু করার কি আছে? হ্যাঁ, আমি তো বললাম তুমি আমায় বিশ্বাস করতে পারো, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি তো তোমার নামে গিয়ে ওই বাড়িতে কাউকে কিছু নালিশ করছি না। যাই লাইক ইট, এই যে তোমার চোখ কান খোলা, তোমার উপস্থিত বুদ্ধি আছে, আই লাইক ইট ভেরি মাচ। মেসোমশাই বলুন না গো, ঘরের কি কি কাজ করতে হবে আমাকে, আমি সব কাজ ভালো করে দেবো, বলুন। এগুলোই তো তোমার সঙ্গে আমার কাজের কথা ঝুমুর। এখনো তোমাকে পরখ করা বাকি। এত সহজে তোমাকে অন্য কাজে ব্যস্ত হতে দেওয়া যাবে না। এখানে আর বেশি সময় থাকাই যাবে না, যেভাবেই হোক এই লোকটার সামনে থেকে পালাতে হবে আমাকে। মেসোমশাই, আমি একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, শ্রী দিদিমণির কোনো দরকার আছে কিনা। হ্যাঁ, আসছি। ওরে বাবা, এই লোকটার হাত থেকে তো সাবধানে বেঁচে বেঁচে থাকতে হবে। ঝুমুর, যতটা গোবেচারা সরল তুমি নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করছো, ততটা সরল গোবেচারা তুমি নও। তোমার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। ঠিক আছে, আমার হাতেও সময় আছে। ঠিক সময়ে আমি রহস্য খুঁড়ে বের করব। ঝুমুরের মধ্যে বেগম লুকিয়ে আছে নাকি বেগমের মধ্যে ঝুমুর? পরিষ্কার বলবে, এই টাকাটা আমার প্রয়োজন। এডুকেশন ইজ এ বিগ টাইম বিজনেস, এর সঙ্গে কোটি কোটি টাকা জড়িয়ে আছে, আমার ইনভেস্ট হয়ে আছে এটায়। রানা রায় চৌধুরী, তোমার টাইম শেষ হয়ে এসছে।